নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অমিত ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার এই আলোচনা শুরু করছি। আজ আলোচনা করব কবজ নিয়ে। কবজের ব্যবহার, প্রতিকার হিসেবে আমরা কবজ ব্যবহার করে থাকি। এই কবজ ব্যবহার বহু প্রচলিত একটি প্রথা। আজ থেকে নয়, ইতিহাস ঘাটলে পরে দেখা যাবে সত্যযুগকে ছেড়ে ত্রেতা, দাপর এবং বর্তমানে কলিযুগে কবজ ব্যবহারের প্রচলন খুবই বেশি। কিন্তু কেন এই কবজ ব্যবহার করা উচিত, এই নিয়ে আজকে আমার এই আলোচনা আপনাদের সামনে রাখছি। বেশ কিছু মানুষ কবজ ব্যবহার করে থাকেন বাড়িতে কোনো পুজো আচ্চা হলে বা কোনো মন্দিরে কোনো পুজো আচ্চা হলে সেই পুজো আচ্চার ফুল, বেলপাতা, আশীর্বাদী ফুল, বেলপাতা ইত্যাদি কোনো মাদুলির মধ্যে ঢুকিয়ে সেটিকে গালা দিয়ে অথবা মোম দিয়ে তার মুখ বন্ধ করে সেটিকে রক্ষা কবচ হিসেবে ব্যবহার করে থাকেন। তো সেটাও এক ধরনের কবচ, কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল মতে যে কবচ ব্যবহার করা হয় প্রতিকার হিসেবে, সেই কবচ একটু অন্য ধরনের। আর সেই কবচ সম্পর্কেই আজকে একটু আলোচনা করব। আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল মতে গ্রহের প্রতিকার হিসেবে যে কবচগুলি ব্যবহার করা হয় সেই কবচগুলি একটু অন্য ধরনের ভাবে তৈরি করা হয়। এই কবচগুলি আপনারা শুনেই থাকবেন, দশ মহাবিদ্যা যেটা বলা হয়, সেই দশ মহাবিদ্যার 10 বিদ্যা মানে মায়ের যে 10টি রূপ, সেই 10টি রূপকে ধরে কবচ তৈরি করা হয় প্রতিকার হিসেবে। বিভিন্ন গ্রহের প্রতিকার হিসেবে এক একটি রূপকে নির্বাচন করে কবচ তৈরি করা হয়। এই কবচগুলি যন্ত্রের সাথে কিছু স্তব ভূর্জপত্রের মধ্যে অঙ্কন করে এবং পূজা অর্চনা সহযোগে সেই কবচগুলি প্রস্তুত করা হয়। কিন্তু এই যে বললাম যন্ত্র, এই যন্ত্র কি সেটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। শরীর ও মনের ওপর দ্রুত কাজ পাওয়ার জন্য যে সাংকেতিক রেখা এবং চিহ্ন ভূর্জপত্রের মধ্যে অঙ্কন করা হয় সেগুলিকেই কবচ বলা হয়। এই যন্ত্র তৈরি করা বহু প্রাচীন একটি প্রথা। বিশেষ মন্ত্র সহযোগে এই যন্ত্রগুলি অঙ্কন করে তা দিয়ে যদি কবচ নির্মাণ করা হয় তাহলে অবশ্যই সেটা খুবই ফলপ্রদ হয়ে থাকে। এই যন্ত্র সাধারণত 4 প্রকারের হয়ে থাকে। আগুনে পুড়িয়ে দেওয়ার যন্ত্র হয় এক ধরনের, জলে ভাসিয়ে দেওয়ার এক ধরনের যন্ত্র হয়, মাটিতে পুঁতে দেওয়ার এক ধরনের যন্ত্র হয়, আর শরীরে ধারণ করবার জন্য আর এক রকমের যন্ত্র হয়ে থাকে। এই শরীরে ধারণ করবার যে যন্ত্রগুলি তৈরি করা হয় সেই যন্ত্রগুলি দিয়েই কবচ নির্মাণ করা হয়ে থাকে। গ্রহদোষ দূর করবার জন্যে এই যন্ত্রগুলি দ্বারা কবচ নির্মাণ করে ধারণ করতে পারলে সেই কবচগুলি খুবই ফলপ্রসূ হয়। আমরা সকলেই জানি যে গ্রহদোষ প্রতিকারের জন্য স্টোনের ব্যবহারও বহুদিন থেকেই চলে আসছে এবং তা থেকে মানুষ ফলও পায়, অবশ্যই পায়। কিন্তু সব কিছুরই একটি সুবিধা এবং অসুবিধা অবশ্যই আছে। এই স্টোন বা গ্রহরত্ন দ্বারা গ্রহের প্রতিকার করলে কিছু অসুবিধাও আছে। কি ধরনের অসুবিধা? যেমন কারুর যদি কোনো জন্মছকে কোনো একটি গ্রহ খারাপভাবে অবস্থান করছে, তাকে যদি স্টোন দ্বারা প্রতিকার করা হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায়, সব ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেই স্টোনটি সাজেস্ট করলে পরে তার একদিকে যেমন ভালো হবে, অন্যদিকে কিছু নেগেটিভ রেজাল্টও সে পেতে পারে। এক্ষেত্রে কবচ ব্যবহার করা সকলের জন্যই খুবই সেফ এবং সিকিওর হয়ে থাকে। গ্রহরত্ন দ্বারা গ্রহের প্রতিকার করতে গেলে যে মানের গ্রহরত্ন ব্যবহার করা উচিত, সেই মানের গ্রহরত্ন ব্যবহার করতে গেলে যে অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকে, সেই পরিমাণ অর্থ সকলের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয়ে থাকে না। তো যে কারণে বহু ব্যক্তি আছেন যে কিছু কম দামে, কিছু কম পয়সার মধ্যে সাবস্টিটিউট স্টোন ব্যবহার করে থাকে। তো যার ফলেই হয়, বহু লোক এরকম আসেন আমাদের কাছে যাদের হাতে অনেক ধরনের পাথর থাকে, তারা অন্য জায়গার থেকে কিছু রেমেডি করিয়ে তারা নিজেরা পাথর কিনেছেন, কিনে পড়েছেন, হাতে ধারণ করেছেন, কিন্তু তার কোনো রকম রেজাল্ট পাচ্ছেন না। তারা ভাবছেন যে অ্যাস্ট্রোলজার পাথর দিয়েছে সেই অ্যাস্ট্রোলজারের নির্বাচন হয়তো ভুল হয়েছে,
যে কোনো ধরনের গ্রহরত্ন থেকে যদি সঠিকভাবে ফল পেতে হয়, সেই গ্রহরত্নের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির ওপর যথেষ্ট খেয়াল রাখা দরকার। তো যে কারণেই হয়ে থাকে, বহু মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের মানুষরা এই ধরনের স্টোন ব্যবহার করতে সক্ষম হন না। তো সেক্ষেত্রে তাদের জন্য কবচ খুবই উপকারী এবং খুবই অল্প খরচে সেগুলো তারা ব্যবহার করতে পারেন। কবচের ক্ষেত্রে জন্মছক দেখে প্ল্যানেট অনুযায়ী কবচ নির্ধারণ করা সম্ভব হয়। যেমন রবির ক্ষেত্রে মাতঙ্গী কবচ ব্যবহার করা হয়, মঙ্গলের ক্ষেত্রে বগলামুখী, বুধের ক্ষেত্রে ত্রিপুরা সুন্দরী কবচ ব্যবহার করা যেতে পারে, বৃহস্পতির ক্ষেত্রে তারা কবচ, শুক্রর ক্ষেত্রে ভুবনেশ্বরী কবচ আমরা ব্যবহার করে থাকি, শনির ক্ষেত্রে মাতঙ্গী কবচ, রাহুর ক্ষেত্রে ছিন্নমস্তা কবচ ব্যবহার করা হয়, কেতু গ্রহের দোষ নিবারণ করবার জন্য ধূমাবতী কবচ ব্যবহার করা হয় এবং চন্দ্রের জন্য কমলা কবচ ব্যবহার করা হয়। এগুলি সবই দশমহাবিদ্যার এক একটি বিদ্যা। এছাড়াও কবচ ব্যবহারে আরেকটি সুবিধা যেটা আছে, এমন বহু মানুষ আছেন যাদের জন্মছক সঠিকভাবে তৈরি করা সম্ভব হয় না, কারণ তাদের জন্ম সময়, জন্ম তারিখ, জন্ম সাল সঠিকভাবে পাওয়া সম্ভব হয় না। তো তাদের ক্ষেত্রে সমস্যা অনুযায়ী, তাদের জীবনে কি কি ধরনের সমস্যা চলছে, সেই সমস্যা অনুযায়ীও কবচ নির্ধারণ করা যায় তন্ত্রমতে। অবশ্যই যদি জন্মছক মিলিয়ে কবচ নির্ধারণ করা হয় তাতে খুবই ভালো হয়, কিন্তু জন্মছক যদি তৈরি নাও করা যায় সেক্ষেত্রেও কবচ দেওয়া সম্ভব হয়। তো সেক্ষেত্রে কিছু কিছু কবচের ক্রাইটেরিয়া আলাদাভাবে আছে, তার কিছু যন্ত্র নির্মাণ পদ্ধতিও আলাদা আছে, যেভাবে সেইগুলি দেওয়া সম্ভব হয়। তো আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি কেউ প্রয়োজন মনে করেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। নমস্কার।